আমা এই চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসেছে কেন? আমাদের ভালো করবে বলে, কলিহত জীবকে উদ্ধার করবার জন্য, কলির পাপী তাপীকে সঠিক রাস্তায় আনবার জন্য ভগবান নিজে চলে এলো কলিযুগে। এর আগে তিনটি যুগ ছিল, তিনটি যুগের মধ্যে যে ধন ভগবান কাউকে দেয়নি সেই ধন দিয়েছে কলিকে। আমা কি দিয়েছে? সত্য যাদ ধ্যায়তে, সত্যকে দিলেন ধ্যান। মানে সত্যের মানুষ দেখবেন যতই অপকর্ম করুক না কেন, পাপাচার, দুরাচার, ব্যভিচার, শট, লম্পট, জোচ্চোর, চিটিংবাজ যাই হোক, সত্যের মানুষ যদি একবার ধ্যান করতে পারত তাদের সমস্ত পাপ দূরীভূত হয়ে যেত। ত্রেতাকে দিলেন যাগ যজ্ঞ, মানে ত্রেতার মানুষ যত পাপ করুক যাগ যজ্ঞ করলে সব পাপ খণ্ডন হয়ে যেত। আর দাপরকে দিলেন পরিচর্যা বা সেবা, মানে ওই বৈষ্ণব সেবা বা বাড়িতে অতিথি সেবা দিলেই দাপরের মুক্তি হয়ে যেত। এবার বলুন তো মা, এই তিনটের কোনোটাও কি আমাদের দ্বারা হবে? এই কলির জন্মটা কোথায় জানো? ক্রোধের ঔরসে, হিংসার গর্ভে হলো কলির জন্ম। আমার যার বাবা হয় ক্রোধ আর মা হয় হিংসা, ছেলে ভালো হবে? হবে না। তার রাজ্যে আমরা বাস করছি। ভগবান এই কলিকে যে ধন দিয়েছে সেটা আর কাউকে দেয়নি। যেটা তার গোলকে গোপনে লুকানো ছিল, সেই গোলকের গোপন সম্পদ এনে দিয়েছে এই কলিহত জীবের দ্বারে। কি দিয়েছে? তার সেই গোলকের গোপন সম্পদ মধুমাখা হরে কৃষ্ণ না। এই কলি যুগে দানে নয়, ব্রত নয়, যাগ নয়, যজ্ঞ নয়, শুধু একটি বারের লাগি বলে তোদের রসনায় না। বলিলে হবে, বলে রে কলি কলির জ্ঞান অন্ধ যে। শুধু তাই নয়, আরো কি বললো জানে? এই নাম শুধু নিজে করলে হবে না, কি করতে হবে? তোদের বলিতে হবে আর বলাতে দেখুন, লক্ষ্য করে দেখবেন আমার ভগবান তিনটি যুগে, মানে সত্য, ত্রেতা, দাপর, তিন যুগে রাজ বসন করলেন। রাজ অলঙ্কারও করেছেন, মাথায় সোনার মুকুট, চরণে সোনার নূপুর, গলায় সোনার সাতমণি হার, সোনায় সোহাগা হয়ে রাজ সিংহাসনে বসলেন। এমনকি রাজার ঘরে জন্ম নেওয়ার কথা বলবো না, কেননা ভগবানের কখনো জন্ম হয় না, তিনি আবির্ভূত হন, তাই রাজার ঘরে আবির্ভূতও হলেন। তিনটি যুগে তিনি সর্বসুখ ভোগ করলেন। কিন্তু কলিযুগে এলো, দেখো তার চূড়াও নেই,
বাসিও নেই, নপুরও নেই, রাজবসনও নেই, একেবারে ভিখারির বেশে কাঙাল হয়ে একটা কাপড় গায়ে দিয়ে চলে এলো। কেন? আমাদের ভালো করবার জন্য সেই দাপরের কৃষ্ণ নিজে চলে এলো কলিযুগে। ওই যে কথায় আছে না মা, কারোর যদি মনে ইচ্ছে থাকে যে আমি অন্যের ভালো করব, তার জন্য তাকে সুন্দর পোশাক পরবার প্রয়োজন পড়ে না। সে একটা ছেঁড়া গামছা পরে গিয়েও লোকের ভালো করতে পারে, খালি মনের ইচ্ছেটা থাকা দরকার। তাই ভগবান কতটা করুণাময়, তিনি চিন্তা করলেন আমি যে কলিকে বললাম, ওরে কলি, একবার বদনে নাম নিলেই তোদের মুক্তি। কলির জীব তো আমার কথা নাও মানতে পারে। তাই তিনি চিন্তা করলেন আমার আচরণ দ্বারা আমি জগজীবকে শিক্ষা দেব। কারণ আমি যদি না কাঁদি, কলি হতো জীবী, কৃষ্ণ নামে কাঁদিবে না, কৃষ্ণ নামে কাঁদিবে না। আবার আমি যদি নামে না বলি, এই কলির জীবী কখনো তারা নামে বলিবে না, নামে বলিবে না। আবার আমি যদি ধুলায় গড়াগড়ি না যাই, এই কলির জীব তো অহংকারী জীব, কর্মবদ্ধ মায়াবদ্ধ অহংকারী জীব, কোনদিন তো তারা অঙ্গে ধুলা মাখবে না। তাই আপনি আচরি ধর্ম জীবেরও শেখা, জীবেরে নিজের আচরণ দ্বারা জগজীবকে শিক্ষা দেওয়ার লাগি সেই দাপরের কৃষ্ণ কাঙালির বেশে চলে এলো। আর জীবের হাতে ধরে ধুলায় গড়াগড়ি দিতে দিতে বলছে, ওরে একবার তোরা নাম বল, কারণ নামে ভজ, নাম চিন্ত, নামে করো নামে করো নাম বিনা কলি যুগের গতি নাহিয়া, গতি নাহিয়া। যারা রে বাবা আপনারাই বলুন, ভগবান তো বলে গেলেন যে নাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই। আচ্ছা বলুন তো মা, এত সুন্দর সুযোগ যে পেয়েছি, নাম করার সময়টা কি পাই না? কারণ আমরা তো সংসারী মানুষ, আর আমরা সংসারী মানুষ মানে আমরা হয়ে গেছি মায়ার দাস। কি বা মায়ার দাস? ছেলের মায়া, মেয়ের মায়া, নাতির মায়া, পুতির মায়া, বিষয়ের মায়া, বৈভবের মায়া, মায়ার পাল্লায় পড়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত খালি আমার আমার আমারে করে মরি। কিন্তু আমরা ভুলে যাই আমরা এসেছি একা, যাবো একা, এসেছি একা, যাবো একা। সঙ্গের সাথী কেউ হবে না, আমরা এসেছি একা, যাবো একা। সঙ্গের সাথী কেউ রাখবে না। ওমা, এ জগতে যতই আমার আমার করি, যেদিন আমরা শেষের দিনে চলে যাব, কিমা কেউ আমাদের সঙ্গে যাবে? কেউ যাবে না। এই যে দেখবেন এখন যে হরিনাম হচ্ছে, এত নাম সংকীর্তন হচ্ছে, লক্ষ্য করে দেখবেন অল্প বয়স্ক ছেলে মেয়েরা এগুলো শুনতে চায় না। কেন চায় না? ওমা, তাদের যদি বলে হ্যাঁ রে, এত বাইরে বাইরে না ঘুরে যা না, একটু হরিবাসরে গিয়ে বস না, একটু হরিনাম কৃষ্ণ নাম শোন না, শুনে যদি একটু পুণ্যি হয়, আমার সে কি বলবে দেখবেন? সে বলবে আরে আগে আমার সময়টা হোক,
হলে তারপর বলতে লাগবে না আমরাও তোমাদের মতো গিয়ে ওই সামনে বসে বসে নাম শুনবো। কে বলতে পারে এই সময়টা যার জন্য তুমি অপেক্ষা করছো সেই সময়টা আসবার আগেই যদি তুমি হরিবল হয়ে যাও তাহলে তোমার নাম করার সময়টা তুমি পাবে কোথায়? আপনারা জানবেন যে ছিল আমাদের নদিয়ার চাঁদনী মাই, মাত্র 24 বছর বয়সে গৃহত্যাগী হয়ে সন্ন্যাস ধর্ম নিয়েছিল। আমার সন্ন্যাস ধর্ম নেওয়ার জন্য যখন কেশব ভারতীর কাছে গিয়ে বলেছিল, গুরুদেব আমি সর্বস্ব ছেড়ে এসেছি, আপনি আমায় দীক্ষা দিয়ে আমার গুরু হয়ে যান। কেশব ভারতী অবাক হয়ে নিমাইয়ের দিকে তাকিয়ে বলছে, নিমাই তুমি সব ছেড়ে চলে এসেছো? হ্যাঁ, নিজের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া সচিমাতা মা এই নদিয়া নবদ্দেবী সর্বস্ব ত্যাগ করে এসেছি তব চরণে। দীক্ষা মন্ত্র দিলে কানে চলে যাব মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে। আমার কেশব ভারতী বলেছিল, নিমাই তোমার বয়স কত? তুমি যে সবকিছু ছেড়ে চলে এসেছো, তোমার বয়সটা কত? নিমাই বলেছিল, কেন গুরুদেব? আগে আমার বয়স হলো 24। বাবা বাবা, ফিরে যাও। সন্ন্যাস ধর্ম নিতে গেলে 24 বছর বয়সে হয় না, কত হতে হবে? কেন? আমি 50 বছর না হলে তাকে সন্ন্যাস মন্ত্র দিই না। আর তখনই নিমাই বলেছিল, গুরুদেব আমি তো সর্বস্ব ছেড়ে এসে গেছি, তাহলে আপনি আমাকে ফিরিয়ে দেবেন কেন? বলে, কেন ফিরিয়ে দেবো? এই যে তোমায় বললাম তোমার বয়স হয়নি, এখন ফিরে যাও। তাহলে আপনি 50-এ দেন কেন? 50-এ দিই কেন? আপনারাই বলুন, একজন 24 বছর বয়সে যুবকের মনে যে কামনা বাসনা যে লালসা থাকে, একজন 50 বছর বয়সের মনে কি সেটা থাকে? থাকে না। তাই তো কেশব ভারতী বলেছিল, নিমাই তোমার মধ্যে যদি এখনো সেই কামনা বাসনা বাসা বেঁধে থাকে তাহলে তোমার সন্ন্যাস ধর্ম বৃথা হয়ে যাবে। তাই তুমি ফিরে যাও, 50 হলে এসো, তবে দেব দীক্ষা মন্ত্র। আর তখনই মহাপ্রভু বলেছিল, গুরুদেব ওই 50-এর আগে আমার মরণ যদি লাগে তখন সন্ন্যাস ধর্ম আমার হলো। 50-এর আগে মরণ যদি লাগে সন্ন্যাস ধর্ম আমার হলো। এই যে কথাটা তিনি বললেন, আমার ভুল কি বলেছে? এ জগতে এই কলিহত জীবী কার যে কখনো মৃত্যু হবে আমরা কেউ জানি না। বাড়ি থেকে সুস্থ মানুষ বেরিয়ে যাচ্ছে, হঠাৎ পথ দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে, মৃতদেহটা ঘরে ফিরছে। তাই কেউ জানি না কার কখনো মৃত্যু হবে। তাই থাকতে এখনো সময় আছে, থাকতে সময় আইনা ছোটে, ওই মায়ামোহের বাঁধন কেটে। কারণ কেউ জানি না কার জীবনে সূর্যাস্ত হবে কখন। কারণ এই যে দেখুন, আপনারা নাম শুনতে বসেছেন, নাম শুনে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লেন, যদি চোখটা খোলে তবেই তো সকাল, আর যদি না খোলে একেবারে পরকাল। তাই কেউ জানি না কার জীবনে কখনো সূর্যাস্ত হবে। তাই সব কিছু ছেড়ে মহাপ্রভু কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, ওরা তোরা একেবারে রে লাগি নাম এবং
কারণ নামে ছাড়া তোদের তো আর অন্য কোনো গতি নাই রে। নামে ছাড়া গতি নাই রে। আমা এই যে আপনারাই বলুন, আগেকার দিনের মা ঠাকুমারা সন্ধ্যা হলেই নাতি নাতনিদের কোলের কাছে বসিয়ে একটু রামায়ণ মহাভারতের গল্প বলে শোনাতেন। কি মা শোনাতো না? ছোট থেকে ওই শিশুদেরকে মানে ছোট্ট বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষা দিতেন। আমার রামায়ণ মহাভারতের গল্প বলে শোনাতো বাচ্চাদেরকে। আর এখনকার মা ঠাকুমা সন্ধ্যা হলেই আপনাদের এখানে কি করে জানি না, কি করে মা? হ্যাঁ, তার মানে সব জায়গায় হয়, তাই তো? সন্ধ্যা হলেই একেবারে সিরিয়ালের ঘরে গিয়ে বসে। সন্ধ্যা যে দিতে যাবে সেই সময়টাই পায় না। আমা কখন টিভিতে বিজ্ঞাপন দেবে তারপর সাঁকে ফুঁক দিতে যাবে। মানে আমাদের দুরবস্থা দেখুন। এই দুরবস্থা দেখে একজন ভক্ত তিনি কলম দিয়েছিল। কোন ভক্ত? তিনি হলেন স্বয়ং রাম ভক্ত তুলসীদাস। তিনি কি বলেছিল জানেন? তিনি বলেছিলেন এই কলিযুগে দুর্ব্যবহারটা তিনি তুলে ধরলেন, মানে আমাদের আচরণটা তিনি তুলে ধরলেন। কি বলছে? এই কলিযুগে সচ্চ কহি তো তোমারে লঠা, ঝूठ जगत के भुलाए, गोरस गली गली फिरी, सुरा बैठलो बेचाए। এই কলিযুগে গাভী को दोहे, कुत्ता को पाले, बाछुर रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए, बाप रह जाए भूखा। এই যে কথাটা তিনি বললেন আমি একটু বুঝিয়ে দিই। তিনি প্রথমেই বললেন এই কলিযুগে সচ্চ কহি তো তোমারে লাঠা, মানে আমাদের আচরণটা তিনি বললেন। আমার এই কলিযুগে যদি কেউ সত্যি কথা বলে কি তার মান আছে? মান নেই। এই যেমন ধরুন আপনি ফাঁকা রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছেন, নাম শুনে হঠাৎ দেখতে পাচ্ছেন রাস্তায় কেউ কোথাও নেই, অদূরে কেউ কাউকে মারছে, এটা আপনি দেখতে পেলেন। এমনকি আপনি এটাও দেখলেন যে সে তাকে মারতে মারতে মেরে ফেলেছে। পরের দিন যখন বলবে আপনাকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ গো ওখানে একজন মারা গেছে, জানো কে মেরেছে? আপনি তো দেখেছেন, বলতে পারবেন? পারবেন না। কেন? কারণ বললে আপনারও খবর হয়ে যাবে। তাই আপনি কি বলবেন? আমি দেখি, মানে আমি জানি না। সত্যি বললে আপনাকে আঘাত পেতে হবে, তাই আপনি মিথ্যা বলবেন। আর এই মিথ্যাটা জগৎবাসী বিশ্বাস করে নেবে। তাই তো তিনি বললেন সচ্চ কহে তো তোমারে লাঠা, ঝूठ জগৎকে ভুলায়, মানে মিথ্যা জগৎটাকে ভুলিয়ে রেখেছে। আরো বললেন গোরসে গলি গলি ফিরি। ওমা গোরস মানে কি? গোরস মানে হলো গরুর দুগ্ধ। বলুন, যারা গোয়ালা হয় দুগ্ধ বিক্রি করে তারা কি এক জায়গায় বসে বিক্রি করে না পাড়ায় পাড়ায় ঘোরে? পাড়ায় পাড়ায় ঘোরে। তা দেখুন, যারা দুগ্ধ বিক্রয় করে, দুগ্ধ খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। বলুন, সে তো আমাদের বাড়ি বয়ে আসছে, আমরা সবাইকে নিই? কেউ নিই না। যদি বা নিই ওই 2 দিন 3 দিন নেওয়ার পর থেকে বাদ দিয়ে দিই, আর লাগবে না। মানে আমাদের দুরবস্থাটা দেখুন।